ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই সয়াবিন ফল। আজকে আমি আপনাদের দেখাবো এই সয়াবিন ফল দিয়ে কিভাবে কোনো মেশিন ছাড়াই তেল তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কিন্তু এই যে পানি থেকে এই সয়াবিন ফলগুলোর গায়ে যে ময়লা ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে তেল তৈরি করব। তো কিভাবে তেল তৈরি করা হবে কোনো মেশিন ছাড়াই সেটাই আপনারা আজকে দেখতে পারবেন। আচ্ছা, এখন কি করা লাগবে? এগুলো এখন সেচতে হবে। কিভাবে? ওই হামানদিস্তা, এই যে হামানদিস্তার ভিতর দিয়ে সেচতে হবে না? হ্যাঁ। তো দেখতে থাকুন। এখন আমরা এই হামানদিস্তার ভিতরে এই ফলগুলো দিয়ে সেচে ওর থেকে তেল বের করব। দেখতে পাচ্ছেন হামানদিস্তার ভিতরে সেই সয়াবিন ফলগুলো দিয়ে সেচা হচ্ছে, যাতে করে ওর ভিতরে যে ফলের ভিতরে যে তেল আছে সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে। তা আপনি এটা শিখলেন কিভাবে? আমি ওই ঘরে তৈল নেই। হ্যাঁ, এখন চিন্তা করলাম যে তেল দেওয়া নাই যখন, তাহলে আমি তেল তৈরি করি। তাহলে কটা ফল ছেঁচলাম। হ্যাঁ, কটা ফল ছেঁচছি, হ্যাঁ, এটা পাহাই দিলাম, পর বস বসাই তেল বেরিয়ে। আসলে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এই সয়াবিন গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু এর যে তেল বের করার প্রক্রিয়া সেই মেশিন বাংলাদেশে নাই। তার জন্য অনেকে কিন্তু রাগ করে গাছগুলো কেটে ফেলেছে। কিন্তু একব্বর কাকা উনি কিন্তু নিজে থেকে আবিষ্কার করেছেন যে কিভাবে কোনো যন্ত্র ছাড়াই তেল বের করা যায় এর থেকে। তো সেই আবিষ্কারটা কিভাবে কি করতে হয় সেগুলোই সম্পূর্ণ আমি আপনাদের আজকে দেখাবো। তো ফলগুলো সেচতে সেচতে কিন্তু একবারে দলা দলা হয়ে গেছে। আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এগুলো কিন্তু তৈলাক্ত হয়ে গেছে, গায়ে তেল তেল একটা ভাব চলে আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই আস্ত ফলগুলো কিন্তু একবারে ফেসা ফেসা হয়ে গেছে সেচতে সেচতে। তো আমাদের প্রথম যে প্রক্রিয়াটা ফল শেষে এখান থেকে এখন তেল বের হবে। তো সেচা শেষ, এখন আমরা এখান থেকে তেল বের করব। তো দেখতে পাচ্ছেন ফলগুলো একবারে শেষে ওর ভিতরে যে আঁশ টাইপের সেই আঁশগুলো বের করা হয়েছে। এখন এই চাপ দিলে তেল বেরিয়ে হবে। এখন এটা ধরে চাপ দিলেই তেল বেরোবে না? দেখতে পাচ্ছেন সেই আস্ত ফলগুলো কিন্তু শেষে একবারে ফিনিশ করে ফেলা হয়েছে, একবারে কাদা কাদার মতো হয়ে গেছে। তো এই সেই ফলগুলো এই যে দেখতে পাচ্ছেন আস্ত ফলগুলো এখন একবারে কাদা কাদা হয়ে গেছে, দলা বানানো হয়ে গেছে শেষে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা তেল তেল ভাব এসে গেছে, এখনই যে তেলের মতো একটা আবরণ চলে এসেছে। তো দেখেন হাতেও একবারে তেলে ভরে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই শেষা ফলগুলোর ভিতরে এখন পানি দেওয়া হচ্ছে। তো পানি দেওয়ার পর এগুলো কিন্তু চিপড়িয়ে এর ভিতর থেকে যে রস বা তেলটা আছে সেটা বের করা হবে। সেই ছাবাগুলো কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে ওর ভিতর থেকে রস বের হচ্ছে। তো এভাবে করে সম্পূর্ণ রস আমরা এই ছাবা থেকে বের করব। ভিউয়ার্স, তো আমরা হাত দিয়ে এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তার জন্য আমরা এখন একটা নেট নিয়ে আসছি। তো এই নেটের ভিতরে এখন এগুলো দিব। তো সবটুকু ফল আমরা হাড়ি থেকে নেটে উঠায় নিয়েছি। ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখন এটা চাপ দিলেই কিন্তু এর থেকে তেল বের হচ্ছে। দেখুন, নেটে দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই এর থেকে তেল বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সেই সাবাগুলো থেকে কিন্তু তেল বের করা হচ্ছে। চাপ দিয়ে দিয়ে নেটের ফাঁকা দিয়ে সুন্দর করে তেলগুলো পড়ছে। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা তেল জমা হয়েছে। তো এখনও কিন্তু এটা খাওয়ার উপযোগী হয়নি, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোই আমরা করব। তো আপনারা দেখতেই থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু সেই পাম অয়েল বা সয়াবিন ফলের সাবাগুলো থেকে সব চেপে বা নিংড়িয়ে তেল বের করে ফেলছি। দেখুন এটা খুবই ঘন। তো চলেন আমরা এর পরের ধাপে কি করা লাগে সেটা করি। জাল দিতে হবে। ঠিক আছে, এখন আমরা এটা আগুনে জাল দিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চুলাতে আগুন জ্বালানো হয়েছে। তো এখন আমরা সেই তেলের হাঁড়িটা এখন চুলায় উঠাই দিলাম। আর এখন চুলায় জাল দেওয়া হবে। আর হাঁড়িতে যে তেলটা আছে সেগুলো একবারে খাওয়ার উপযোগী হয়ে যাবে। আচ্ছা কাকা, এই কতক্ষণ ধরে জাল দিতে হবে এই তেল? এই পানির টানতে দেরি মিনিমাম 10 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিটের মতো জাল দেওয়ার পর
এটা কিন্তু তেলে পরিণত হয়েছে। তো আরও কিছুক্ষণ আমরা এটাকে জাল দিব। জাল দেওয়ার পর এটাকে আমরা নামাবো, নামিয়ে আপনাদের দেখাবো যে তেলটা আসলে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল হলুদ, এখন লাল সরিষার তেলের মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স 10 থেকে 15 মিনিট চুলার আগুনে জাল দেওয়ার পর এটা পরিপূর্ণ তেলে পরিণত হয়েছে। এখন আমরা এটা চুলা থেকে নামাই নিব। নামাই নিয়ে এটা নেট দিয়ে সেকে এর ভিতরে যে অবশিষ্ট বা বাড়তি যে অংশ আছে সেটাকে আলাদা করে তেলটাকে আলাদা করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একবারে আলাদা হয়ে গেছে, আর অবশিষ্ট যে অংশগুলো সেগুলো নিচে পড়ে গেছে। তো আমরা এখন এটা নেট দিয়ে সেকে আলাদা পাত্রে রাখবো। তো সেই তেলটা এখন নেট দিয়ে আমরা সেকে আলাদা করে নিচ্ছি। তো এই বিষয়টা কিন্তু একেবারে অবিশ্বাস্য। আসলে এই যে পাম ফল বা এই সয়াবিন ফলগুলো, এটা থেকে কিভাবে তেল তৈরি করতে হয় মানুষ কিন্তু জানে না, যার ফলে এই ফলগুলো বা এই গাছগুলো কিন্তু মানুষ কেটে ফেলে, নষ্ট করে ফেলে। তো আমরা এটা থেকে আজকে কিভাবে তেল তৈরি করতে হয় সেটাই আপনাদের আজকে দেখালাম। এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য, যা বাংলাদেশে এর আগে পরে কোথাও দেখা যায়নি যে এই সয়াবিন ফল থেকে তেল তৈরি করা হয়। কারণ এটাতে যে যন্ত্র লাগে বা মেশিন লাগে সেটা বাংলাদেশে নাই। তো দেখতে পাচ্ছেন এটাই সেই সয়াবিন তেল যেটা সয়াবিন ফল থেকে তৈরি করা হয়েছে। তো আজকে একবার কাকা উনি কিন্তু এটা থেকে কিভাবে তেল তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আবার দেখা হবে এমন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।